আমার খাজা মঈনুদ্দিন যখন বাবা মূর্তির কানটা ধরেছি, ধরার পরে বলছে মূর্তি দুধ খাও। আল্লাহর কি কুদরত, আমার খাজা মঈনুদ্দিনের বাবাজি কথাতে মূর্তি দুধ পান করতে লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পণ্ডিতের বিটি দেখার পর বাবা আশ্চর্য হয়ে গেল, আমাদের দেবতা আজকে দুধ পান করেছে। বাবাজি মুসলমান ভাইরা, পণ্ডিতের বিটি গিয়ে সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে বলতে চায়, বলো গো আমার ব্রাহ্মণ ঠাকুরেরা, শোনো শোনো, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে, দুধ পান করেছে। এদিকে পণ্ডিত বলছে, বিটি আমরা 100 বছর পূজা করলাম, কোনদিন দুধ পান করাতে পারলাম না, আর তুমি আজকে গিয়া কিভাবে দুধ পান করেছো? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার খাজা মঈনুদ্দিন সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির ওসিলাতে এই দেবতা দুধ পান করেছে। এদিকে বেরাদর ইসলাম পণ্ডিতের বিটি বলতেছে, ও গ্রামের মানুষেরা, তোমাদের বিশ্বাস যদি না হয়, চলো কালকে আমাদের দেবতার কাছে, আমি আমার দেবতাকে আবার দুধ পান করাবো। হাজার হাজার বেধর্মীরা বাবাজি তাদের দেবতার কাছে এসেছে। আসার পর বলতে চায়, দেবতা লে দুধ খা, দুধ আর খায় না। তাদের সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে বেদিনদেরকে ডেকে নিয়ে এসে বলছে, পণ্ডিতের বেটে বেজে দুধ খাও, বলছে কোনো মতে খাই না। এদিকে বলছে কালকে তো দুধ খুব খাইলে, আজকে না খাবা না খাও। কোন মতে বাবা পণ্ডিতের বেটি কথা খাই না। যখন পণ্ডিতের বেটি বলেছে, দেবতা কালকার হুজুরটাকে ডাকবা নাকি, যেমন কালকার হুজুরের কথা বলেছে, আবার বাবা দুধ পান করতে লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, ওলি কা দামান नहीं छोड़ेंगे, গাউস কা দামান नहीं छोड़ेंगे। জোরে বলে সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিনের নাম করেছি বাবা, দেবতা দুধ পান করতে লেগেছে। সমস্ত বেদিন কাফেরা বলতেছে, পণ্ডিতের বিটি কালকার হুজুরটা মানে কি বুঝতে পারলাম না। পণ্ডিতের বিটি বলছে, এ আমাদের দেবতা, তোমরা শোনো গো শোনো, এ আমার ভাইরা চাচারা শোনো গো শোনো, কালকে আমি এত জোর করে দুধ পান করাতে পারি নাই, আমার মাথা থেকে রক্ত ফাটিয়ে রক্ত বের করেছি, রক্তের বন্যা বয়ে দিয়েছি, তবু আমাদের দেবতা দুধ পান করে না। এই রাস্তা দিয়ে একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহ ওয়ালা ব্যক্তি যাচ্ছিলেন, কান ধরে বলতেছে, মূর্তি দুধ পান কর, অটোমেটিক দুধ পান করতে লেগেছে। সমস্ত বেদিন কাফেররা বলছে, পণ্ডিতের বিটি ওই হুজুরটাকে কোথায় পাওয়া যাবে, চলো না চলো না। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলা, পণ্ডিতের বিটি আমার খাজা মঈনুদ্দিনের কাছে আপনার চলতে লেগেছে। সমস্ত বেদিন কাফেরদেরকে নিয়ে চলতে লেগেছে। যেতে 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 বেরাদর ইসলাম, এই পণ্ডিতের বেটি বলছে, হুজুর গো, ও হুজুর, আপনার সঙ্গে আমাদের সমস্ত আত্মীয় স্বজনেরা দেখা করতে এসেছে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলো কথা বলো। বাবাজি মুসলমান ভাইরা, সমস্ত বেদিন কাফেররা বলতেছে, বলো গো হুজুর, আমাদের দেবতাকে 100 বছর ধরে দুধ পান করাতে পারি নাই, আপনি কিভাবে পান করালেন? জোর বল। সমস্ত বেদিন কাফেররা বলছো, গো খাজা মঈনুদ্দিন, ও খাজা মঈনুদ্দিন, আপনার কাছে একটা আবেদন করব, একটা আবেদন করব, বলে আপনি যদি একটা মূর্তিকে দুধ পান করাতে পারেন, আজীবনে মূর্তির পূজা করব না, আপনি যা ইবাদত করে দুধ পান করিয়েছেন, আমরাও তার ইবাদত করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত বেদিন কাফেররা বাবাজি কলমা পড়ে যেন বাবা মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিন্দা নাই, ও মা কান্না শুনে জন্মা রাতের বেলায় মা জননীরা, আল্লাহর ওলির মাজার জিন্দা আছে। এ বাবা, আমরা সুন্নিরা আল্লাহর ওলির মাজারে যাই যাই, কিন্তু বাবাজি আমরা কে আল্লাহর ওলির মাজারের কাছে চাই নাকি? আল্লাহর ওলির কাছে চাই কি গো? আমরা তিনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই, বলে আল্লাহ
আল্লাহ গো আমাকে এই খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে অমুক জিনিসটা দান করো। আমরা তো বলি না খাজা বাবা আমাকে গাড়ি দাও, খাজা বাবা আমাকে টাকা দাও, খাজা বাবা আমাকে বাড়ি দাও, খাজা বাবা আমাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দাও, এটা বলি না। আমরা বলি আল্লাহ আমরা খাজা মঈনুদ্দিনের মাজারে এসেছি, তিনার ওসিলা দিয়ে আমাদের গুনাহটা maaf করে দিও। আল্লাহ যদি রাজি খুশি হয় ওলির ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বাবা জীবনের গুনাহ maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, জোরে বলেন শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, জোরে বলেন সুবহানাল্লাহ। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জানে, আর সর্বতে সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। পিতৃরাজা আজমিরে খাজা বাবাকে মারার জন্য সর্বতে বিষ মিশাইছে, বুঝলে? সর্বতে বিষ মিশাইয়া বলতে চায় আমার গোলাম যাক ওই ফকির বাবাকে দিয়াই বিশালা পানি পান করবে, দুনিয়া থেকে তাকে বিদায় করে দেব, আর দুনিয়াতে বাঁচবো না। খাজা বাবার কাছে বাবাজি এক গ্লাস পানিতে বিষ মিশাইয়া দিয়েছে, আমার খাজা মঈনুদ্দিনের কাছে পাঠাইয়া দিয়েছে। পাঠাইয়া দেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিন বিসমিল্লাহ বলে পান করেছে। আল্লাহর কি কুদরত, খাজা মঈনুদ্দিন বিশালা শরবত পান করে, এদিকে পিতৃরাজা আর কলিজা টুকরা টুকরা হয়। এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। এই বাবা আপনাদেরকে বলতে যাবো বাবা, কোন পীর যদি এসে বলে আমার হাতে বায়াত দাও তোমাকে নামাজ পড়া লাগবে না, কোন পীর যদি এসে বলে আমার হাতে বায়াত দাও তোমাকে রোজা করা লাগবে না, জুতার বাড়ি তাকে পিটার দরকার আছে, ঠিক না? এখন কিছু ভণ্ডদের জন্য বাবা আসল পীরের জন্য ঠিক না বাবা, বড় বড় মুচ করেছি হায় রে গাজার টান, দাড়িও লাল মুছও লাল হায় রে টান, আর ইয়াদের লেগে কিন্তু বাবাজি দুর্নাম হচ্ছে না? এ বাবা যারা আল্লাহর ওলি হবে নামাজের কথা বলে, আল্লাহর ওলি হবে হজের কথা বলবে, আল্লাহর ওলি হবে নামাজের কথা বলবে, আল্লাহর ওলি হবে পর্দা আপনার পর্দার কথা বলবে। বাবাজি সোনা মানিকেরাও কিনারাই হলো আল্লাহ ওয়ালা ব্যক্তি, জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বতে সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতৃরাজা ছুটে এলো, খাজা যখন পান করিল পিতৃরাজা ছুটে এলো। শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাগো এবার জীবনী বলবো, এবার মন দিয়ে শুনেন। এক ফোঁটা যদি জল নাভির জন্য পড়ে যায় কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন নিভে যাবে। আমি ভাইদের কেলো ভাই আমরা এক নাম্বার মুসলমান না দুই নাম্বার গো? যারা যারা এক নাম্বার মুসলমান হাত তোলেন, হাত তুলে দাঁড়ান না, এই পেছনকার গেলে এক নাম্বার না, হাত তোলেন। যারা যারা এক নাম্বার মুসলমান একটু আগে আসেন, বুঝতে পারেন না? যারা এক নাম্বার মুসলমান আগে আসবেন, যারা দুই নাম্বার মুসলমান বাহিরে থাকবেন
আমার কথা ভালো করে বুঝবেন, যদি এক নাম্বার মুসলমান হন, জান্নাতি বাগানে বসেন, ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা জননী, যদি এক নাম্বার খাতুনে জান্নাতের মতো নারী হও, আগিয়ে আগিয়ে বসো মা, ও মা জননী। আজকে আপনাদেরকে মন খুলে প্রাণ খুলে আপনাদেরকে ওয়াজ শোনাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কালকে জীবনী কোথা থেকে ছিল মনে আছে কাউরে? এই জীবনী বলাকালীন বাবাজি কেউ একটু চিল্লাচিল্লি করেন না, অনুরোধ করে বলছি আপনাদেরকে। বাচ্চাদেরকে বলছি কেউ চিল্লাচিল্লি করবে না, মা বোনদেরকে বলছি মা খালা আপনারা কেউ চিল্লাচিল্লি করবেন না, কাল থেকে আর এখানে জীবনী হবে না। আজকে শেষ দিন, কালকে যদি সারা রাত যদি এখানে বসে থাকেন তো নেকি হবে না। আজকে যত রাত্রি পর্যন্ত আপনারা বসে থাকবেন তত আপনাদের নেকি হবে। তাই মায়েদেরকে বলছে মা কেউ চিল্লাচিল্লি করবেন না, যারা আসবেন বসবেন চুপচাপ বসে যাবেন। আমি আজকে জীবনী যেহেতু বলবো, মন দিয়ে আপনারা শুনবেন। শোনার পরে যদি একটা ঠোপা যদি জল পড়ে যায়, আমার আল্লাহ বলতেছে ওই জলের দ্বারাতে জাহান্নামে আমিনা মায়ের ঘরে তোরা দেখে যা, আমিনা মায়ের ঘরে এলো আল্লাহর হাবিব বড় রবিউলে, এলো আল্লাহর হাবিব বড় রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। নবী এলেন দুনিয়াতে তার আলোতে সারা ভুবন হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সিনা চা মন দিয়ে শুনবেন। ও মা খালা চিল্লাচিল্লি করবেন না মা, যদি চিল্লাচিল্লি করেন তো বাড়ি চলে যান, যত পারবেন চিল্লান গান নাকি গো। মা বোনদেরকে বলছি আজকে তো কয়েকটা মশলা আপনাদেরকে বলবো। মাথার চুল কাটা চলবে কি চলবে না? মহিলাদের মাথার যে চিরুনি দিয়ে চুল আঁচড়ায়, আর সেই চুলগুলোকে আপনি ফেলে দিবেন না কি করবেন ইনশাআল্লাহ বলবো। মহিলাদের মাথার চুলের কত দাম ইনশাআল্লাহ আজকে বলবো। যদি মন দিয়ে শুনেন তাহলে বলবো, আর যদি মন দিয়ে না শুনেন তা অল্পের মধ্যে ওয়াজ আমি ছেড়ে দিয়ে চলে যাবো। চলুন সিনা চাক আমার খাতুনে জান্নাত। আমি মায়েদেরকে বলতে চাই মাগো, আপনার হলো খাতুনে জান্নাতের মতো নারী। আর যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে বাবাজি, তারা কখনো চিল্লা চিল্লি করবে না নাকি গো। এদিকের মায়ের এখানে কারোর মুখ মানে খোলা নাই, যত খোলা আছে পেচকার গেলে নাকি। চুপচাপ শুনবেন আমি কথাগুলো কি বলছি। আজ একবারে দামি দামি আপনাদের কাছে কথা বলবো, যেহেতু শেষ দিন। আমার নবী মুস্তাফাকে তিনজনা সাদা লিবাস পরে পাহাড়ে ধরে নিয়ে গেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা বেটি গিয়ে বলছে মা গো, আজকে আমাদের দুধ ভাই তো ঘটনা ঘটে গেল। বলে কি হয়েছে? বলে কথাটা হলো, বলে মা গো আমরা নবীকে বসিয়ে রেখে দিয়া আমরা ছাগল চড়াতে গেছিলাম, আর তিনজনা সাদা লিবাস পরে ভাইকে ধরে নিয়া যেন পাহাড়ের উপরে চলে গেল। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটা গো, আমি তো আর আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায়, আমি তো আর আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দো পা করে যখন বাবা আপনার চলতে লাগলো পাহাড়ের কাছে, যেতে 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 আমার নবী মুস্তাফা পাহাড়ের উপরে বসে আছে। এদিকে মা হালিমা বলছে গো দুধ বেটাও জলদি করে পাহাড় থেকে নেমে এসো। আমার নবী মুস্তাফা এক পা দো পা করে পাহাড় থেকে নামলো। মা হালিমা বলছে বেটা তোমার বুকে নাকি ছুরি ঢুকিয়েছি, কি জানো গোশতের টুকরা বের করেছি। আমার নবী বলতেছে বলে মা গো আমাকে তিনজনাতে সাদা লিবাস পরে জানো পাহাড়ের উপর ধরে নিয়ে গেল, আমার বুকে একটা
ছুরি ঢুকালো গো মা, গো মা জননী। ছুরি ঢুকায়ার পর কি জানো একটা গোশতের টুকরা বের করে দিল। তখন মা হালিমা বলছে, বেটা দেখি তোমার কাটার ডাকতে দেখতে যাই। যেমন জামা খুলে দেখেছে, আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের বাবাজি কাটার দাগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে, বলো গো বেটারাও, তবে শোনো গো, তোমার আজকে 6 বছর হয়ে গেল, আমি আর আমার বাড়িতে রাখবো না। যদি তোমার কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। যখন এই কথা বললো, বলার পরে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে সঙ্গে করে নিয়ে বাবা যখন আপনার মক্কা চলে গেল, চলে যাওয়ার পরে বলছে, বলো গো আমিনা, আমি তোমার বেটাকে আমার বাড়িতে 6 বছর রেখেছিলাম। ওগো আমিনা, তোমার সন্তানকে তোমার বুকে দিয়ে গেলাম, নাও তোমার সন্তান নিয়ে নাও। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আমি হালিমা, তবে শোনো গো শোনো, একটু আমার আব্বার কাছে দেখে দাও। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যাওয়ার পরে বলছো, গো আব্বা হুজুর, আমার বাড়িতে তো আপনার পোতাকে 6 বছর রেখেছিলাম, আমার দায়িত্ব শেষ, আমাকে এবারে বিদায় দেন। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার হালিমা বিটি, তবে শোনো শোনো, তুমি আমার পোতাকে 6 বছর মানুষ করেছো, তোমাকে তো কিছু দেওয়া লাগবে। মা হালিমা বলছে, বলো হুজুর গো, আপনার পোতাকে আমি মানুষ করি নাই, আপনার পোতায় আমাকে মানুষ করেছে। সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলো, হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো হালিমা, ও গো হালিমা, তবে শুনে নাও, তোমাকে 6 বছর মানুষ করেছে মানে। মা হালিমা বলছে, বলে হুজুর গো, আমি যখন আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে যাই, আল্লাহ এত বরকত দিয়েছিল, আল্লাহ এত বরকত দিয়েছিল, 3 বেলা 4 বেলা খেলে পরে আমার বাড়িতে খাবার কমতো না। সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে আব্দুল মুত্তালিব বলছে, গো হালিমা, তবে যাই হোক না কেন, আমি তোমাকে কিছু ইনাম পুরস্কার দেব। হযরত আব্দুল মুত্তালিব বলছে, গো হালিমা, আমি তোমাকে এক নয় দু নয় 100টা উট দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, আল্লাহ, আমাকে তো 100টা উট নিয়েছে, 100টা উটের লাগাম তো লাগবে, কিন্তু টাকা নাই। মা হালিমার মনটা খারাপ। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো হালিমা, তোমাকে 100টা উট দিয়েছি, তোমার তো খুশি হওয়ার দরকার, কিন্তু গো হালিমা, তোমার মনটা এত খারাপ কেন? হালিমা বলছে, বলো আব্বা হুজুর গো, আপনি যে আমাকে 100টা উট দিয়েছেন, উটের তো লাগাম তৈরি করতে টাকা লাগবে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি একটু সোনার পুরিয়া মা হালিমাকে দিয়ে দিল। এ হালিমা, যাও এই সোনাটা বিক্রি করে তুমি 100টা উটে লাগাম তৈরি করে নেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা 100টা উট যখন কয়পে নিয়ে যাচ্ছে রে বাবা, আর মা হালিমার প্রতি যে নারী গেলে হিংসা করতে রে মা, ওই নারী গেলে বলছে, কি ব্যাপার, হালিমার কাছে এত উট কোথা থেকে আসলো? বলছে, হালিমা গো, এ হালিমা, তুমি 100 উট পেলে কোথা থেকে? মা হালিমা বলছো, গো বোনেরা, আমি যে ছেলেটা আমার বাড়িতে আমি রেখেছিলাম, তিনার দাদু জান 100টা উট দিয়েছে এবং সোনার পুরিয়াও দান করেছে। সুবহানাল্লাহ। ওই নারীগুলো বলছে, হায় হায়, ছি ছি, আমরা কি ভুল কাজ করলাম, আমরা যদি নবীকে বাড়িতে নিয়ে আসতাম তো 100টা উট পেতাম, আমরা সোনার পুরিয়া পেতাম। আল্লাহ বলছে, বলে ওরে নারীরা রে, হালিমা যে হালিমা, নবীকে পেতে গেলে কোন তোহারা দোহারা মর্জিনা সরজিনা পাবে না। মামা নবীকে পেতে গেলে পরে তার নাম হতে হবে মা হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 মা হালিমার জীবনী আমার নবী মুস্তাফাকে
মক্কাতে এসেছেন, কাবার কাছে বসে বসে বাবাজি একটা দৃশ্য দেখছে, কি জানেন? বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠেছে, তার বাপেরা কিন্তু পকেট থেকে খেজুর বের করে নিজের নিজের বেটাগুলো খাওয়াচ্ছে। আমার নবী কাবাতে হিলানা দিয়ে দেখছে। আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বাবা টুক 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 করে মা আমিনার কাছে গেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আম্মা জান, ও আম্মা জান গো, আমার আব্বা জান কোথায় আছে বললো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বল বেটা গো, হঠাৎ করে তোমার আব্বার কথা প্রশ্ন করতেছো কেন, বলো না বলো না। তখন বলছে, মা গো মা, আমি কাবার কাছে বসেছিলাম, কাবার কাছে যখন আমি বসেছিলাম ও মা জননী গো, আমি একটা দৃশ্য দেখলাম। পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে, উঠার পরে নিজের নিজের বাপেরা পকেট থেকে খেজুর বের করে জানো বাচ্চা গুলোকে খাওয়াতেছে। ও গো মা জননী, আমার আব্বার কথা মনে পড়ে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটা গো, তোমার আব্বার কথা মনে করায়ও না, তোমার আব্বার কথা মনে পড়লে চোখের পানি ঝরঝর করে পড়ে। ও বেটা গো, আমাকে আর তোমার আব্বার কথা মনে করায়ও না। ওগো আমার বেটা, তুমি যখন তোমার ঘর আমার গর্ভে ছিলাও, তোমার আব্বা জান মুলকে সামে ব্যবসা করতে গিয়াও আর জানো ফিরে আসলো না। আমার নবীজি বলতেছে, ও মা জননী, তবে মা গো, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, তোমার আব্বা জানের কবর যখন জিয়ারত করতে যাবে, তাহলে চলো না যাই তোমার দাদাজির কাছে ছুটি নিতে। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এক পা দুপা করে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলছে, ওগো আব্বা হুজুর, তুমি শুনে নিন, আপনার পোতা আপনার ছোট বেটা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য জানো আবেদন করেছে, কিন্তু গো আব্বা হুজুর, আপনি কি আমাকে যেতে দিবেন নাকি? হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো ছোট বৌমা আমিনা, তুমি এই কথা বলছো গো ছোট বৌমা আমিনা? তখন মা আমিনা বলছো, গো আব্বা হুজুর, আমার মায়ের বাড়ি হলো সোনার মদিনা। ওগো আব্বা, আমার মায়ের বাড়ি কমসে কম 9 বছর পর যাব। আমার কি মায়ের কথা মনে পড়ে না? আমার কি বাবার কথা মনে পড়ে না? ওগো আব্বা হুজুর, 1 মাস আমাকে ছুটি দেন, ছুটি দেন, আমি আমার মার বাড়িতে 1 মাস বেরিয়ে আবার মক্কায় রওনা দেব। হযরতে আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে বলছে, গো আমিনা, ওগো আমিনা গো, আমার ছোট বেটা আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়া আমার বেটা আর মক্কাতে ফিরে আসলো না গো। ওগো আমিনা, ও আমিনা, তবে শোনো গো বিটি আমিনা, তুমিও তো যাচ্ছ সেই রাস্তা দিয়ে গো, আমার বেটাকে তুমি সালামটা জানায়া দিও। বাবাজি মুসলমান ভাইরা, এসনা মানে কেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা হুজুর, আপনার সালামটা আমার বেটায় পৌঁছায়া দিবে। যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমান একটা উট নিয়ে আসলো। উট নিয়ে আসার পরে বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীকে পেছনে দিয়েছি, হযরতে মা হালিমা আপনার মা আমিনা উটের উপরে সামনে বসেছে। উম্মে আইমানকে বলছে, গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে মদিনাতে নিয়ে যাও, তার মার বাড়িতে 1 মাস থাকে, আবার তুমি মক্কায় পৌঁছায়া দিও। উম্মে আইমান বলছে, হুজুর ঠিক আছে, তাই হবে। এদিকে বাবাজি নবিয়াতের মায়ের পেছনে মাজা ধরে আমার নবী মুস্তাফার আম্মা জান সামনে বসে আছে, আর উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত রে বাবা, উটখানা আগে চলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উট এক ধাপ যায় না, এক ধাপ যায় না। এদিকে উম্মে আইমান বলছে, বলে আমিনা গো, আমার বড় মুখে ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না। গো আমিনা, আল্লাহ পাক আল্লাহ
তাআলা যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করতে না। ওগো আমিনা তোমার বেটাকে পেছনে দিয়েছে বলে উঠানা রাগ করে আগে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনা পেছন থেকে নবীকে নিয়ে সামনে দিল। আল্লাহর কি কুদরত, উঠ বাবা আগে চলতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। খানা আগে চলতে লাগলো বাবা। চলতে 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 বাবাজি এক জায়গাতে বাবা দুই ফাংড়ি রাস্তা পড়েছে। ক ফাংড়ি? দুই ফাংড়ি রাস্তা। যেমন আপনাদেরকে বলা যাচ্ছে এই রাস্তার মধ্যখানে ওই মাথাতে দেখবেন একটা ওদিকে রাস্তা চলে গেল, একটা এদিকে একটা এদিকে, তিনটে না? এইরকম রাস্তার মাঝে বাবাজি দাঁড়িয়ে গেছে। হযরতে মা আমিনা বলছে উম্মে আইমান কোনটা মদিনা যাওয়ার রাস্তায় আমি চিনতে পারি না। মা আমিনা বলছে কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি নিজেই ভুলে গেছি। কেন ভুলবো না বাবা? 9 থেকে 7 বছর পর যাচ্ছে সোনার মদিনা তিনার মার বাড়ি। আর এখনকার মায়েদেরকে বলে এই তোর বাপের বাড়ি 1 মাস যাবি না। ওরে বাবার কোন ঝামেলা সমস্যা, এই তোমার ভাত খাবো না, দরকার হয় তোমাকে ডিভোর্স করতে বলতো, কিন্তু বাপের বাড়ি যাচ্ছে বলে কি বলে না? কিন্তু মা আমিনা বলছে উম্মে আইমান আমি তো প্রায় 7 থেকে 8 বছর পর 9 বছর পর যাচ্ছি সোনার মদিনা। কোন রাস্তাটা আমি চিনতে পারি না। আমার নবী মুস্তাফার বয়স বাবাজি তখন বাবা 6 বছর। কত? 6 বছর। এই যুবক এই চিল্লাচিল্লি করো না, একটু মন দিয়ে শুনো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জরকান সুবহানাল্লাহ। যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় কাকে মন দিব? জোরে বলেন, একটু জোরে বলেন না। নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জরকান সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আর কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় কাকে দেব? আমরা তো নবীকে মন দিতে পারি না। ওই পারে সাত্তারের বেটিকে মন দিলাম, ওই পারে জরিনার বেটিকে মন দিলাম, ওই পারে আব্দুর রহমানের বেটিকে মন দিলাম, ওই পারে আপনার কিনা আব্দুল কুদ্দুসের বেটিকে মন দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা একবার নবীকে মন দিয়ে দেখো, একবার নবীকে ভালোবেসে দেখো। দুনিয়ার ছেলেরা ভালোবাসা করে বাবাজি, অনেক মেয়ে ছেলেরা ধোঁকাধোঁকি দেয়, কিন্তু আল্লাহ বলছে নবীকে এক বিন্দু মহব্বত করো, আমার নবী ধোঁকা দিবে না, দিবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ নবী সাথে করে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না বাবাজি? চলো এগিয়ে যাই। এদিকে আমার নবী বয়স কত বছর বললেন? 6। কত? 6। আমার নবীজি বলতেছো গো মা জননী কি ব্যাপার, উঠ কেন আগে যায় না? হযরতে মা আমিনা বলছে বেটা বেটা গো তোমার
তোমার নানির বাড়ি 6 থেকে 7 বছর পর যাচ্ছি বেটো কোনটা মদিনা যাওয়ার রাস্তায় আমি চিনতে পারি না আমার আমি বলতেছি মা তুমি রাস্তাকে চিনতে পারো না তখন মা আমিনা বলছেন না বেটা আমি তো রাস্তা চিনতে পারি না আমার নবী মুস্তাফা বলতেছি হাজা তারিকাতুল মদিনা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজা তারিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা জোরে বলেন সুবহানাল্লাহ 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 রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটা গো তুমি তো কোনোদিন নানির বাড়ি যাও নাই তুমি রাস্তাগুলো চিনলে কেমন করে আমার নবী বলছে মা গো আমি যে দুনিয়াতে আগমন করেছি গো মা ও গো মা জাননি যখন আমি দুনিয়াতে আগমন করেছিলাম মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন কিন্তু মা জাননি আমি যখন আপনি যখন চাদর দিয়ে আমাকে ঢেকে রেখেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমাকে সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাও যখন বাবা মদিনা যাওয়ার রাস্তাতে বাবা চলতে লেগেছে চলতে বাবাজি যখনই মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা ওই জায়গাতে কিন্তু আমার নবী মুস্তাফা থেমে গেছে মা আমিনা বলছে বেটা গো এই জায়গাতে উঠখানা দাঁড়ালে কেন বলছে মা ওগো মা জননী উঠখানা দাঁড়াবার জন্য একটা কারণ আছে মা আমিনা বলছে বলে বেটা গো কিসের কারণ বলো না ও বেটা কিসের কারণ বলো মা আমিনা বলছে বেটা তাড়াতাড়ি করে বলো গো নবী আমার বলছে মা গো ওই যে একটা কবর দেখা যায় গো মা ওটাই হলো আমার আব্বা জানের কবর জোরে বলে সুবহানাল্লাহ ওটাই হলো আমার আব্বা জানের কবর যখনই বাবা এই কথা বলেছে রে বাবা এদিকে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে আল্লাহ আমার স্বামীর কবরটা দেখে আমার স্বামীর কথা মনে পড়ে গেল আল্লাহ ও গো বেটা তুমি আগে যাও তোমার আব্বার কবরখানা জিয়ারত করি নাও বেটা গো তোমার আব্বার কথা মনে পড়লে পরে আমার চোখের পানি ঝরঝর করে পড়ে যায় বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকের আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে মা গো তুমি কান্না করো না কান্না যদি করো আমার আব্বা জান কষ্ট পাবে এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো বেটা তাড়াতাড়ি করে যাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নাও আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছে আব্বার কবর মায়ের কবর জিয়ারত করা যাবে না কি বুঝে না অনেকে ব্যক্তি বলছে আব্বার কবর জিয়ারত করা চলবে না মায়ের কবর জিয়ারত করা যাবে না এটাকে ঝাঁটার বাড়ি পিটা দরকার কিসের বাড়ি বললেন ঝাঁটার বাড়ি পিটার দরকার আছে যেই নবী মুস্তাফা নিজের আব্বা মায়ের কবর জিয়ারত করেছে আর এই ওয়াহাবি দেওবন্দি লামাদাবি বলছে কবর জিয়ারত করা যাবে না কবর আপনার আযান দেওয়া যাবে না তাই বলতেছে কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম সুন্নিরা কখনো দালালি কথা বলে না সুন্নিরা সব সময় দলিলি কথা বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সুন্নি মাসলাকে আলা হযরতের দিবানা যারা মাসলাকে আলা হযরতের ভিতরে পাবন্দি আছে তারাই হলো মরার পরে জান্নাতি সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আসুন আজ আমরা এমন মুসলমান হলাম আমরা নবীকে মুহাব্বত করতে পারলাম না পেরেছি বাপ জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে এক বিন্দু মুহাব্বত করবে মরার পরে জান্নাতি হবে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা একবার জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে হবে না
এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে, জোরে বলেন আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে, জান্নাতের মূল চাবি দিলে যাহার হাতে। আর দেখে খুশি মক্কাবাসী, আর দেখে খুশি মক্কাবাসী হলো রাজদুলারা। এলো মা আমিনার প্যারা, একবার জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে। আর দেখে খুশি মক্কাবাসী, আর দেখে খুশি মক্কাবাসী দেখে রাজদুলারা। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, জোরে কানো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা আমিনা বলছে, বলে বেটা গো ওটা হলো তোমার আব্বা জান কবর নাকি? এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবীজির জিনার বাবার কবর জিয়ারত করতে আছি। হযরত মা আমিনা বলছে আল্লাহ, দুখান হাত তুলে বলছে আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটার কত